আর আপনি নিজেকে এত ছোট কেন মনে করছেন? আপনিও আল্লাহর সেই বান্দা, যে বান্দা আমি, যে বান্দা আর 10 জন মানুষ। আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন। জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই। আর আল্লাহ পাক তো ওয়াদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে, যে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরক না করে আমার সামনে হাজির হয়, আমি তাকে মাফ করে দেব। একটা হাদিসে কুদসির মধ্যে এটাও আছে, হে আদম সন্তান, তুমি যদি আসমান এবং জমিন সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়াও, কিন্তু আমার সাথে কাউকে শরীক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করে, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই তার। আলহামদুলিল্লাহ, মরে গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আর মনে রাখতে হবে, the grief isn't permanent, the struggle isn't permanent. এই পৃথিবীর কোনো দুঃখ, কষ্ট আর সমস্যা এটা পার্মানেন্ট নয়। সমস্যার পরে সমাধান আছে, দুঃখের পরে আনন্দ আছে। মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে, বেঈমানি করে আপনি দুনিয়াতে সামান্য সামনে আগাতেও পারেন, বাট কিয়ামতের কঠিন ময়দানে আপনি সবচাইতে পেছনে থাকবেন। ঠিক না বলেন?